কথা কি বুঝাইতে পারলাম? প্রথম শ্রেণীর বিরুদ্ধে ষড়যন্ত্র, সরাসরি যুদ্ধ, যেখানে বল তাদেরকে মারো, এটা আমেরিকার কাজ। এই জন্য প্রথম শ্রেণীদেরকে তারা জঙ্গিবাদী মুসলমান বলে। কি বললাম? প্রথম শ্রেণী তারা কি বলে? জঙ্গিবাদী মুসলমান। বুঝতে হবে বিষয়গুলো, ষড়যন্ত্রগুলো না বুঝলে আপনি পৃথিবীতে চলতে পারবেন না। দ্বিতীয় প্রকার হচ্ছে ট্রেডিশনাল মুসলিম, ঐতিহ্যগত মুসলিম। এই মুসলিমদের কাজ হচ্ছে মসজিদ, মাদ্রাসা, চার দেয়ালে সীমাবদ্ধ থাকা, সমাজে কি হবে না হবে এটা তাদের দেখার বিষয় না। এরাও ভালো, কিন্তু আমেরিকার ষড়যন্ত্র এদের পিছনে ওই ফান্ডামেন্টালিস্টদের থেকে এদেরকে কি রাখা, আলাদা করে রাখা, দূরত্ব সৃষ্টি করে দেওয়া। তাদের দোষ এদের কাছে বলবে, এদের দোষ তাদের কাছে বলবে, এই বোধ ভাববে তাদের মধ্যে একটা সবসময় লাগাই দিয়ে রাখবে। তৃতীয় প্রকার মুসলমান হচ্ছে, এটাকে বলা হয় আপনার আধুনিক করতে চায়, মডারেট মুসলিম। কি মুসলিম? মডারেট মানে আধুনিকতাবাদী। কি বাদী? আধুনিকতাবাদী মানে হচ্ছে এরা সব বিষয়গুলাকে ইসলামিক বানাবার চায়। সব বিষয়কে কি বানাতে চায়? ইসলামিক। যেখানে ইসলামিক বানানো সম্ভব না তা বানাবার চায়। মনে করেন ইসলামিক নাচ গান আছে না, ড্যান্স, মনে করেন যে নাম দিল কি ইসলামিক, কথা কয় না, ইসলামিক নাচ, তাই না? এমনি ভাবে ইসলামিক নাটক, ইসলামিক কি, ইসলামিক ছবি। আমার কথা কি বুঝতেছেন আপনারা? কথা বলবেন না। ইসলামিক কি মুভি, আর্টগুল, এরকম অনেক কিছু ইসলামিক মুভি, হ্যাঁ, ইসলামিক ড্রামা, সিরিয়াল, অমক তমক, এই জাতীয় সব কিছুকেই তারা ইসলামাইজেশন করতে চায়। গণতন্ত্র মানে মানুষের আইন, মানুষের বিধান। এখানেও এক শ্রেণীর হুজুর আসবে, আল্লাহ মাফ করেন, আমার বক্তব্যকে খারাপ দেখে নেওয়ার চেষ্টা করবেন না। তারা সবাই না, বেশ কিছু মানুষ যারা আছে গণতন্ত্রের মধ্যে হুজুরা ঢুকছে, কিন্তু এটা কি জিনিস তারা বোঝে না। তারা এটাকে ইসলামাইজেশন করতে চাচ্ছে, ইসলামিক বানাবার চেষ্টা করছে, যদিও ইসলামিক না। মোট কথা হচ্ছে মডারেট মুসলিমদের কাজ হলো যারা সব কিছুকেই ইসলামের মৌলিক জায়গা থেকে সরিয়ে আধুনিক পশ্চিমা বিশ্ব যেভাবে চায় সেইভাবে উপস্থাপন করে পশ্চিমাদেরকে খুশি করার জন্য ইসলামের মধ্যে কাজ সাফ করে দেয়। সহজ কথা। কথা কি বুঝাইতে পারলাম? এখনো বোঝেন না? মনে করেন যে এখানে আলোচনা চলতেছে, এখন এই আলোচনার মধ্যে এই জাতীয় মুসলিম বক্তা যারা আছে, স্কলার যারা আছে, তারা এসে এখানে বলবে যে আমাদের এখন একটা ইসলামিক স্কুল করা দরকার। ইসলামিক স্কুল কি, এখানে ডাক্তার হবে, এরা আবার প্যান্ট শার্ট পরে কোরআন শরীফ ওরা পড়বে। তো কিছু মনে করে জ্ঞান এখানে পাইলো, পাওয়ার পরে পরিপূর্ণ ইসলাম না বোঝার কারণে সমাজে গিয়ে উল্টাপাল্টা ফতোয়া দিয়ে দিবে। আসলে এরকম অনেক বক্তা প্রচুর ভাইরাল, কিন্তু উল্টাপাল্টা মাসালা দেয়। এর কারণ কি? এর কারণ হচ্ছে ওর মগজের ভিতরে এই মডারেট ঢুকছে, আধুনিকতা ঢুকছে, সব কিছুকে ইসলামকে অন্য কিছুর মতো বিশ্বের যেভাবে চায় ওইভাবে সে মঞ্চায়ন করতে চায়। পশ্চিমাদের ধাঁচে ইসলামকে সে নিয়ে আসতে চায়। আমেরিকানরা ইসলামকে যেভাবে চায় ওইভাবে সে উপস্থাপন করতে চায়। কথা কি বুঝতে পারলাম? এদেরকে বলা হয় মডারেট মুসলিম। কি মুসলিম? আধুনিকতাবাদী মুসলিম। এদের পিছনে ষড়যন্ত্র হচ্ছে আমেরিকার। যেহেতু এরা মৌলবাদী মুসলিম না এবং ট্রেডিশনাল মুসলিমও না, এই জন্য এরা যেহেতু কাটছাট করতে চায় ইসলামের, এই জন্য এদের বক্তব্যকে ভাইরাল করে দেয়া। কথা বুঝতে পারলাম? এই বক্তাগুলাকে ভাইরাল করা, এদের লেখনীগুলাকে প্রচার প্রসার করা, এদের লেখনীগুলার জন্য তাদের সংস্থার থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, এরকম যত মিডিয়া আছে এদের পিছনে অর্থায়ন করে এই জাতীয় আলেম যারা আছে, মুসলিম যারা আছে, এদেরকে সমাজের মধ্যে প্রমোট করা, তাদের ছড়ায় দেওয়া, যাতে করে মানুষ মৌলবাদ আর ওই কি বলে মূল ইসলাম নিয়ে যারা আছে এদের থেকে সরে গিয়ে এই জাতীয় আধুনিকতাবাদী বক্তাদের, আলেমদের যাতে করে মানুষ অনুসরণ করে। আমেরিকা হচ্ছে এদের পিছনে এই ষড়যন্ত্র। 5 নাম্বার গেল, 5 নাম্বার গেল। ক্লাস হচ্ছে, এটা কোনো ওয়াজ মাহফিল না, এটা ক্লাস মনে করেন আজকে। 1 নাম্বার কি? মৌলবাদী। 2 নাম্বার ট্রেডিশনাল মানে কি বলছিলাম? ঐতিহ্যবাহী। 3 নাম্বার আধুনিকতাবাদী। কি বাদী? আধুনিকতাবাদী। কার পিছনে কি ষড়যন্ত্র মনে আছে তো? প্রথম প্রকারের পিছনে ষড়যন্ত্র হচ্ছে ডাইরেক্ট তাদেরকে শত্রু মনে করে আমেরিকা। প্রথম প্রকারকে কি মনে করে? এজন্য জঙ্গি বলে সবার সঙ্গে পরিচয় করা যায়। 2 নাম্বার এদের পিছনে ষড়যন্ত্র কি? মৌলবাদী থেকে তাদেরকে কি রাখে? আলাদা রাখে, যাতে করে তারা যে কোনো সময় আবার তাদের সঙ্গে এক হয়ে না যায়।
তিন নাম্বার, যারা আধুনিকতাবাদী মুসলিম, এদেরকে সবকিছুকে আধুনিক বানাবার জন্য, ইসলামকে কাটছাট করার জন্য সব রকমের সাহায্য সহযোগিতা এদের পিছনে আমেরিকা করে। বুঝতেছেন কি আমার কথাগুলা?